এই সব কিছু কিসের জন্যে? পরিবর্তনের জন্যে, সংস্কারের জন্যে, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের জন্যে। বাংলাদেশের মানুষ রাজনীতি থেকে দুইটা সমস্যা দূর করতে চায়, রাজনীতির দুই ভূত তাড়াতে চায়। এক নম্বর হলো লুটপাট আর দুর্নীতি, দুই নম্বর হলো পেশি শক্তি আর সন্ত্রাস। বাংলাদেশের রাজনীতি এই দুই ভূতের দ্বারা আক্রান্ত। একটা হলো লুটপাট আর দুর্নীতি, দুই নম্বর হলো পেশি শক্তি আর সন্ত্রাস। আমরা এবার 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে বার্তায় দিতে এসেছি, হে আমার বাংলার মানুষ, মুক্তিকামী মানুষ, যেভাবে গোটা দেশের সাধারণ জনতা জাগ্রত হয়েছে, গণজোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ এবার বাংলাদেশের রাজনীতিতে পরিশুদ্ধি আসবে। দুর্নীতি এবং সন্ত্রাস নির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। আগামীর দিনে যারা রাজনীতি করতে চান, আমি তাদের সকলকে উপদেশ দিব, পরামর্শ দিব, বাংলাদেশে সামনের দিনে রাজনীতি করতে হলে দুর্নীতিবাজরা বাংলাদেশে রাজনীতিতে ঠাঁই পাবে না। যারা সন্ত্রাস নির্ভর, কালো টাকা নির্ভর, পেশি শক্তি নির্ভর, গুন্ডামির রাজনীতি করে যারা ক্ষমতার মসনদ দখল করতে চান, মনে করে নেন সেই দিন শেষ। বাংলাদেশ আর সেই দেশ নাই। বাংলাদেশ এখন বিপ্লবীদের দেশ। বাংলাদেশে এখন শরীফ ওসমান হাদির জন্ম হয়। মনে করেছেন এক শরীফ ওসমান হাদি মরে গেছে, আর কোন হাদি জন্ম নিবে না। আমি তো দেখি এক শরীফ ওসমান হাদির রক্ত থেকে বাংলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে, প্রতিটি ভূখণ্ড থেকে নতুন শরীফ ওসমান হাদিদের জন্ম হবে। এদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত ইনসাফের বাংলাদেশ অর্জন করেই ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজেই আমাদের সামনে অনেক সম্ভাবনা। যে কথা শুরু করেছিলাম, আমাদের নির্বাচনী ঐক্য কোন ব্যক্তি, দল, গোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের জন্য নয়। নির্বাচনী ঐক্য বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য করার জন্য ইনশাআল্লাহ। তাই ঐক্যবদ্ধভাবে ভোট তো মানুষ দিবে। আপনারাও যদি মনে করেন যেহেতু ভোট দিবে সেহেতু আমাদের আর কিছু করার নাই, তাহলে কিন্তু মনে রাখবেন চাটার দল কিন্তু সব ছেড়ে ফেলবে। তাই সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে। ভোট দিয়ে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে নিজেদের অবস্থান ধরে রেখে যেই পরিমাণ ভোট দিয়েছেন সেটার হিসাব বুঝে নিয়ে ঘরে ফিরতে হবে ইনশাআল্লাহ। যদি আমাদের জনতার রায়ের উপর কোন ধরনের ইঞ্জিনিয়ারিং করার কোন সুযোগ যদি না পায়, বিপুল ভোটে এবার গোটা বাংলাদেশ জুড়ে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ।